মখলুক, এই অনেক মখলুকের মধ্যে সবচেয়ে বোকা নির্বুধ হচ্ছে মানুষ এবং জিন। এই দুইয়ের ভিতরে শক্তিশালী হলো মানুষ, কারণ এই মানুষ আপনার দৃশ্যমান, এবং এই মানুষের মধ্যেই নবী ও রসুল এসেছেন। কোনো জিনদের মধ্যে নবী ও রসুল এসেছেন তার প্রমাণ নেই। কোনো নারী কোনোদিন নবী ও রসুল হয়েছেন তার কোনো প্রমাণ নাই। সুতরাং জিনকে শাসন করে মানুষ। আর আমাদের সমাজে কিছু মানুষ জিনের শক্তিতে খুব বিশ্বাস করে, কোথায় জিনের বাদশা, কোন থেকে কোন মন্ত্র পড়ে, আর সেগুলিকে আয়ত্ত করে মানুষের ভিতরে ধান্দাবাজি করে এবং মানুষের ঈমান নিয়ে লুকোচুরি খেলে মানুষও বিভ্রান্ত হয়ে ওই তথাকথিত জিনের নামে ধর্ণা দেয়, ভক্তি দেয়। জিন বলছে অমুক জায়গায় নিয়ে স্বর্ণের গহনাটা রেখে দাও, আর ওখানেই তার লোক পাঠায়, মানুষ নামী পশু পাঠায়, ঠিক 12টা 1 মিনিটে রাখবা, আর অদ্ভুত আকার ধারণ করে মানুষ গিয়ে সেটা নিয়ে নেয়, আবার মানুষের হাতেই ধরা পড়ে কিলঘুষি খায়, তারপরেও মানুষের হুঁশ হয় না। বলছিলাম এই মানুষকে আল্লাহ তৈরি করেছেন মাটি দিয়ে, আর জিনকে তৈরি করেছেন আগুন দিয়ে। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। ইবলিস অহংকার করে আদমের সম্মানে সিজদা করে নাই। তার অহংকারের অন্যতম কারণ ছিল যে আমাকে আগুন দিয়ে তৈরি করেছ, তো আমি শ্রেষ্ঠ, আমি উপরমুখী, আগুন জ্বালাইলে উপর দিকে ওঠে, তো আমি কেন নিম্নমুখী মাটির সেই মানুষের কাছে সিজদা করব? আল্লাহর হুকুম মানে নাই, তাই সে কাফের, তাই সে অভিশপ্ত, তাই সে মালাউন। আসলে মালউন আমরা বলি মালাউন, আরবি শব্দ একটু বাংলা করে বলি আর কি। এটা হলো মালউন, লানত প্রাপ্ত, অভিশপ্ত। আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলি মালাউন। কথায় কথায় গালি দেওয়ার সময় বলি মালাউনের বাচ্চা। এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। তো জিন দুর্বল, সবল হলো মানুষ। এই মানুষ এবং জিন, এই দুটি সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাকালাইন। সাকালাইন মানে দুই সৃষ্টি, মানুষ এবং জিন। এদেরকে সাকালাইন বলা হলো কেন? সাকালাইন হলো সম্মানী, সাকালাইন মর্যাদার অধিকারী। সাকালাইন মানে দুই সৃষ্টি যা সাকিল বা ভারী বোঝা বহনকারী, এজন্য এরা হলো সাকালাইন। অর্থাৎ দুটি সৃষ্টি মানুষ এবং জিন সবচেয়ে বড় ভারী বোঝা, সবচেয়ে বড় দায়িত্ব তাদের উপরে, এজন্য তারা হলো সাকালাইন বা ভারী বোঝা বহনকারী। এই ভারী যে বোঝা যেটা মানুষ এবং জিন তাদের ঘাড়ে নিয়েছে, সেটা কি? অনেক ব্যাখ্যা, তার মধ্যে আমরা একটা সূত্র ধরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইন। আমি আল্লাহ
একটি আমানত, একটি দায়িত্ব। সেই আমানত পেশ করেছি 7 আসমানের কাছে, 7 পৃথিবীর কাছে এবং পাহাড় সমূহের উপরে, বড় বড় পাহাড়, সেগুলির উপরেই আমানত আমি পেশ করেছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান, জমিন, পর্বতমালা সব এই বোঝা বহন করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। ওয়া আশফাকনা মিনহা, আর তারা এইটার প্রতি খুব বিনয়ী, দুর্বল। অর্থাৎ আল্লাহ জমিনকে কোনো কিছু করতে বলবেন, কোনো আমানত দেবেন, পৃথিবী, এই পৃথিবী কি আল্লাহর এই দেওয়া আমানত অস্বীকার করার মতো কোনো সক্ষমতা আছে? আল্লাহর কোনো সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করতে বললেন আর সে বলবে আমি পারবো না, এই পারবো না কথা বলার অধিকার কি কোনো সৃষ্টির আছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর কোনো শক্তির অধিকার নাই যে আল্লাহ অর্ডার করবেন আর সে বলবে পারবো না, এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো সৃষ্টির নেই। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমান ও জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় যার কাছে বশ্যতা স্বীকার করতে, সারেন্ডার হতে বাধ্য, সবাই করেছে। কেউ আল্লাহর সাথে গাদ্দারি করার ক্ষমতা রাখে না, আল্লাহর অর্ডারকে মানবে না, এই ক্ষমতা কেউ রাখে না। সূর্যকে বলা হয়েছে তুমি উঠবা নামবা আলো দিবা, সূর্যের মতো শক্তি হয় নাই যে সূর্য বলবে আল্লাহ এটা আমি পারবো না, 1 সেকেন্ডের জন্য আমি পারবো না। বিশাল সমুদ্র, সেখানে মানুষকে বড় বড় জাহাজ দিয়ে যেতে বলা হয়েছে। ওয়াসাখখারনা, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি করে দিয়েছি অনুগত। এই বিশাল ঢেউ জলরাশি বলতে পারবে না যে আমরা এই জাহাজ বহন করব না। বিশাল সৈন্যলোক, আকাশপথ, 100 টন নিয়ে চলে বেড়েছে জাহাজ, হাওয়াই জাহাজ। এই হাওয়াই জাহাজ যাকে আমরা বিমান বলি, উড়োজাহাজ, সে কি বলতে পারে যে বাতাস আমি বহন করব না? ক্ষমতা নাই, পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই। সব আল্লাহর হুকুম মানতে বাধ্য।